উল্টোডাঙার আতঙ্ক ছায়া ফেলেছে জেলাতেও। আতঙ্ক আরামবাগ বহরমপুরেও। উল্টোডাঙার উড়ালপুল কাণ্ড কাঁপুনি ধরিয়ে দিয়েছে বহু শহরবাসীর মনে। সেখানে 1965 সালে তৈরি আরামবাগের তারকেশ্বর নদের ওপর রামকৃষ্ণ সেতুর হাল তথৈবচ। সেতুর মূল পিলারই ভাঙা। সেতুর বেশিরভাগ অংশে বড় ফাটল। হুগলির সঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার যোগাযোগের মাধ্যম এই 200 মিটারেরও বেশি লম্বা সেতু। গাড়ির চাপও বেশি, অথচ দীর্ঘদিন কোনো রক্ষণাবেক্ষণ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। পথচারীদের আতঙ্ক আরামবাগেও না উল্টোডাঙার পুনরাবৃত্তি হয়। 4টে জেলার গাড়ি, সমস্ত গাড়ি এই ব্রিজের ওপর পাস করে, কয়েক লক্ষ গাড়ি যাতায়াত করছে। আজকে তার মধ্যে দিয়ে আমাদেরকে ভয়ে আতঙ্কে এই রাস্তা দিয়ে হাঁটতে হয়। দীর্ঘদিন ধরে কোনো কাজের কোনো ব্যবস্থা নেই। মাঝখানে ফাটল দেখা দিয়েছে, চারিদিকে রড বেরিয়েছে, ব্রিজটা দুলছে। আমাদের দেশে প্রশাসন পর্যন্ত নীরব হয়ে রয়েছে। ব্রিজের মাধ্যমে 4টে জেলার সঙ্গে কলকাতার একটা যোগাযোগ স্থাপন হয়। এই ব্রিজটা যদি ইমিডিয়েটলি বিশেষ করে দক্ষিণ দিকটা যদি বাগানো না হয়, তাহলে কিন্তু উল্টোডাঙার থেকেও ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে। একই হাল বহরমপুরেও ভাগীরথীর ওপর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুর। 1967 সালে তৈরি এই সেতুটি দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের মাধ্যম। পূর্ত দপ্তরের হাত থেকে সেতুটির দায়িত্ব জাতীয় সড়ক উন্নয়ন পর্ষদের হাতে গিয়েছে। দায়িত্ব বদলেছে, কিন্তু সেতুর হাল বদলায়নি। দিন যত এগোচ্ছে ততই খারাপ হচ্ছে সেতুর হাল। সেতুতে ওঠার মুখেই রয়েছে প্রতি ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগ রাখার নির্দেশ সম্বলিত বোর্ড, কিন্তু সেই নির্দেশের থোড়াই কেয়ার। সেতুর ওপরেই বাস বা পণ্যবাহী লরি রেশারেশির ছবি স্পষ্ট। আতঙ্কিত বাসিন্দারা। অবিলম্বের প্রতি দৃষ্টিপাত না দেওয়া হয় এবং সারানোর ব্যবস্থা না হয়, তাহলে যখন দুর্ঘটনা ঘটবে প্রভূত মানুষের ক্ষতি হবে। এই প্রতি মুহূর্তে এখানে শয়ে শয়ে লোক গাড়ি যাতায়াত করছে। এটা এইখানটা প্রাণ কেন্দ্র এবং একটাই মুখ। ফাটল আছে, যেমন এই ফাটল আমার যখন ভয়টা পড়ে, একা সময় সাইকেলটা নিয়ে পড়ে যায়, তখন বাড়ির গাড়িটাই যায়, তখন রিস্ক হয়ে যায়। আমার এটা রিস্ক নিয়ে আমরা যাতায়াত করি ব্রিজে। আর যদি এই ব্রিজে যদি খারাপ অবস্থা হয়ে যায়, তখন আমাদের জঙ্গিপুরের ওদিক দিয়ে যেতে হবে, অনেক দূর রাস্তা হয়ে যাবে। গুরুত্বপূর্ণ দুটি সেতুরই এই হাল কেন? কোনো দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে? মন্তব্য করতে রাজি হয়নি স্থানীয় প্রশাসন। মোহন দাস ও অনির্বাণ বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ।